পরিবারের সবাই ছিল, এখন কেউ নাই। যাক, আমি বরদোয়া করি না, ওরা সুখে থাকুক, সন্তান বাইচা থাকুক। বলছিলেন আসিয়া খাতুন। বহু বছর ধরে শাহবাগে ফুল বিক্রি করেন তিনি। পরিবারে মানুষ থাকলেও আজ যেন পাশে নেই কেউই। কয়েক বছর আগে মারা যান স্বামী, এরপর ছোট্ট ছেলেকে নিয়েই শুরু হয় তার নতুন যুদ্ধ। শাহবাগের ব্যস্ত ফুটপাতে ফুল বিক্রির সামান্য আয় দিয়েই ছেলেকে মানুষ করার চেষ্টা চালিয়ে গেছেন আসিয়া। নিজের কষ্ট, না পাওয়া, অভাব সবকিছুই আড়াল করে সন্তানের মুখে হাসি ফোটাতেই তার কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। মায়েরা বোধহয় এমনই হয়, নিজের সুখ বিসর্জন দিয়ে তার সন্তানের ভবিষ্যৎ আগলে রাখেন নিঃস্বার্থ ভালোবাসায়। বছরের পর বছর নিজের হাতে সন্তানকে বড় করেছেন আসিয়া খাতুন। কিন্তু শেষ বয়সে যখন একটু সুখের আশায় বুক বাঁধছিলেন, তখনই নেমে আসে নতুন দুর্ভাগ্য। কর্মক্ষম ছেলেটি ধীরে ধীরে চলে যায় বিপথে। একসময় অসুস্থ মাকে একাই ফেলে চলে যায় সে। ছেলে বিয়া করছে, ছেলে এতদিন আমার সাথে ছিল, ছেলে এখন চলে গেছে 5 মাসের রুম ভাড়া দিয়া, বাজার থুইয়া চলে গেছে। বউ নিয়ে আমি এখন একাই থাকি, একা কাজ করি, একাই চালাই। অসুস্থ মানুষ কি করি, বিবাহের সমস্যা, বসে ঠিক মতন কাজ করতে পারি না। ছেলের এই চলে যাওয়া এখনো মেনে নিতে পারেন না আসিয়া। তবুও নেই কোনো অভিযোগ, নেই আক্ষেপের ভাষা। আজ বিশ্ব মা দিবস, কিন্তু হাজারো আসিয়া খাতুনের জীবনে মা দিবস কোনো আলাদা আলো ছড়ায় না। আমার ছেলে থাকতে না থাকা ভালো না, বইলা চলে গেছে। পরে বাড়িওয়ালা ঘর তালা মাইরা দিচ্ছে, পরে বাড়িওয়ালার আমি রিকোয়েস্ট করে তালা খুলেছি। এই 5 মাসের ভাড়া 4,500 টাকা করে পরিশোধ করতেছি আস্তে আস্তে করে। হিসাবে এখন কেউ জিজ্ঞাসা করলেন, বলে আমার ছেলে সন্তান নেই, আর কেউ নেই। যে মায়েরা সারা জীবন ভালোবাসা বিলিয়ে যান নিঃস্বার্থভাবে, তাদের অনেকেই শেষ বয়সে থেকে যান নিঃসঙ্গ। মা দিবসের উৎসবের বাইরে এও এক মায়ের গল্প। শাহরিয়ার জামিল নূর, এটিএন বাংলা, ঢাকা।